আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নাস্তা বানিয়ে নিলাম। আরাফ স্কুলে যাবে, সেজন্যই তাকে নাস্তা দিলাম। আর আরাফ স্কুলে যাওয়ার পরে আয়ান অনেক কান্নাকাটি করতেছে আরাফের সাথে স্কুলে যাওয়ার জন্য। তাই তাকে একটু বাহিরে নিয়ে গেলাম। আর আমাদের সাইডম্যান যে ভাবি আছে, ওর কিছু আশের বাচ্চা আছে, ওইগুলো আয়ান দেখতেছে। তো তাকে নিয়ে একটু দাঁড়িয়ে রইলাম। এই তো ও দেখতেছে। তারপর কাঁঠাল গাছের নিচে গিয়ে বলতেছে আম, এগুলো নাকি আম দেখাইতেছে। তো সে আম দেখতেছে, আমি তার পিছন পিছন দাঁড়িয়ে রইলাম। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আয়ানকে বললাম, আয়ান তুমি পড়তে বসো। আর সাথে সাথেই ও টেবিল নিয়ে বসে পড়লো। মাশাল্লাহ অনেক সুন্দর করে বসছে। তো ভালোই লাগছে দেখে। আর পড়ার অভিনয় করতেছে, আরাফ যেভাবে পড়ে তা সেম টু সেম অভিনয় করতেছে। দেখে ভালো লাগলো যে এভাবে পড়তে হয়, ও বুঝতে পারছে। তো তাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি একটা কুলবালিশের কাভার বানিয়ে নিলাম। এটা ফার্স্ট টাইম আমি বানাইছি, আর কখনো কুলবালিশের কাভার বানাইনি। তো বানাইয়া তারপর শিমুলের তুলা দিয়ে একটি বালিশ ভরে নিলাম। এই তো ভরার পর আবার সুই সুতা দিয়ে মুখ আটকে দিলাম। আর এখানে আরাফ মুরগিকে খাবার দিতেছে। এই তো চাল খাইতেছে দুইটা মুরগি একসাথে। আর আয়ান ছুরি নিয়ে ঘাস কাটতেছে। আমাদের বাসার যে সাইডে জায়গাটা ছিল, এখানে অনেক ঘাস হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে আমরা পরিষ্কার করতে পারতেছি না। তো এখানে গেছি আর শাক উঠাইতেছি। তো ভাবলাম আমাদের কচু রুইছিলাম, ওখানে কিছু কচু হয়েছে, ভাবলাম কিছু কচু উঠায় নিই, খেতে পারবো। এই তো কিছু কচু উঠায় নিলাম। তারপরে বাড়ির সাইডে দেখলাম যে লেবু গাছের নিচে পানি হয়ে গেছে। তাই আরাফকে নিয়ে গেলাম যে কয়েকটা লেবু নিয়ে আসো। এই তো আরাফ লেবু উঠাইতেছে। পানির জন্য লেবুর গাছের ওই পাশে যাওয়াই যায় না, পানি হয়ে গেছে বৃষ্টির জন্য। হ্যাঁ, অনেক লেবু আছে গাছে, কিন্তু আমরা পানির জন্য আনতে পারতেছি না। সাইডে যেগুলো আছে ওইগুলো নিয়ে আসলাম। তো এই তো তারপর আয়ানকে বাহিরে নিয়ে গেলাম। তো আরাফের স্বপ্নে ছিল আয়ান জন্মের আগে যে তার ভাই হলে ভাইয়ের সাথে বল খেলবে। আজকে আরাফের স্বপ্ন পূরণ হয়ে গেল, মাশাল্লাহ। এই তো দুই ভাই মিলে বল খেলতেছে। আরাফের স্বপ্ন পূরণ হয়ে গেল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।